আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি। আজকে আপনাদের সাথে এমন একটি কোম্পানির সার্কুলার নিয়ে যেটি মোটামুটি ওয়ার্ল্ডের অনেক দেশে আছে পপুলার। এটি একটি রেস্টুরেন্ট কোম্পানি, সেটি হচ্ছে বার্গার কিং। তো বার্গার কিং সম্পর্কে আইডিয়া নাই, চেনেন না, জানেন না এমন লোক খুবই কম আছে। বিশেষ করে দেশের বাইরে এটার হিউজ পরিমাণ ব্রাঞ্চ আছে। তো এখন বার্গার কিংয়ের আমাদের যেই সার্কুলারটা, এটি হচ্ছে সৌদি আরবের জন্য। মূলত যারা সৌদিতে যেতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই বার্গার কিং হচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্ট। ওরা মূলত বার্গার বেস রেস্টুরেন্ট, বার্গারটাই ওদের মূল ফোকাস। তো যারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে, ফাস্টফুড চেইন রেস্টুরেন্টগুলোতে, এরা মূলত হচ্ছে ফ্রাঞ্চাইজ দিয়ে থাকে, বিভিন্ন দেশে ওয়ার্ল্ডের ফ্রাঞ্চাইজ দিয়ে থাকে। তো সৌদি বলেন, দুবাই, কাতার, যে যেখানে, বিশেষ করে যারা ইন্টারন্যাশনালি এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করেন, তারাও কিন্তু এই বার্গার শপগুলোতে বা বার্গার কিংয়ের মতো রেস্টুরেন্টগুলোতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশেষ করে। তো যারা সৌদিতে যেতে চাচ্ছেন বার্গার কিংয়ের মতো রেস্টুরেন্টগুলোতে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা ডেলিগেট হচ্ছে 8 তারিখ, 8ই মে 2025। এই সার্কুলারটি অনেক আগে হলেও আমি আসলে সময়ের জন্য করতে পারি নাই। তো যারা বার্গার কিংয়ে যেতে চাচ্ছেন, মোটামুটি এই ধরনের রেস্টুরেন্ট, কেএফসি, বার্গার কিং, বাস্কিন রবিন্স, এই ধরনের রেস্টুরেন্টগুলো আপনারা যারা খবর রাখেন যে ইন্টারভিউ কখন আসবে, কখন ডেলিগেট হবে, আমরা ইন্টারভিউ দিয়ে যেতে পারলে মনে হয় ভালো হতো। আর এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ডেলিগেট ছাড়া লোক নেয় না, এটা আপনাকে বলে দিলাম। কেউ যদি বলে যে আপনাকে যে ভাই বার্গার কিংয়ে পাঠিয়ে দিবে, কেএফসি পাঠিয়ে দিবে বা বাস্কিন রবিন্সে পাঠিয়ে দিবে, এটা অসম্ভব। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা ডেলিগেটবিহীন কোনো লোক নিচ্ছে না। হ্যাঁ, ডেলিগেট হয়েই আপনাকে যেতে হবে। তার মানে আপনাকে যদি ডেলিগেট ছাড়া কেউ এই ধরনের প্রলোভন দিয়ে থাকে, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এগুলো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, যারা ফ্রাঞ্চাইজ দেয়, যারা কখনো চিন্তাই করে না একটা লোক সিলেকশন ছাড়া নেবে। কারণ হচ্ছে আপনাকে দেখে শুনে তারপরে যেতে হবে, এবং হচ্ছে কোম্পানিও আপনাকে দেখে শুনে নিয়ে যাবে। কারণ হচ্ছে এখানে যে লোকগুলো ওনারা নিয়ে যায় মোটামুটি বাছাই করা লোক। ধরেন 1000 লোক ইন্টারভিউ দিলে আমাদের 200-300 লোক সিলেকশন হবে কিনা আমরা বলতে পারি না, কারণ হচ্ছে কোয়ালিটি লোক ওরা সার্চ করে। তো এখন এই কোয়ালিটিগুলোর মধ্যে আপনার হচ্ছে বিশেষ যে যোগ্যতাগুলো থাকা লাগবে, মিনিমাম যে যোগ্যতাটা থাকা লাগবে সেটা হচ্ছে এসএসসি পাস আপনাকে হওয়া লাগবে। বিশেষ করে যারা এসএসসি পাসড, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাসড, তারা হচ্ছে যেতে পারবেন। এসএসসি পাস হলেই যে এখানে যেতে পারবেন তা কিন্তু না, আপনাকে মোটামুটি ভালো একটা ইংলিশে দক্ষতা থাকা লাগবে। দেখা গেছে আপনি কথাটা বুঝতেছেন, ডেলিগেট যে প্রশ্নগুলো করতেছিল বুঝতেছেন এবং অ্যান্সার করতে পারতেছেন। মানে হচ্ছে স্পিকিংটা আপনি ভালো জানতে হবে, না হলে আপনি ওই সবগুলাতে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক কাস্টমার হচ্ছে ওরা যায় এসব সবগুলাতে, রেস্টুরেন্টগুলোতে। তো এখন হচ্ছে ওরা খেতে যায়, তার সাথে আপনি কথাবার্তা বলতে পারতে হবে, না হলে আপনি পারবেন না। তো এখন দেখা গেছে মোটামুটি বেসিকটা বোঝেন, এবং হচ্ছে আপনার লুকিংটাও ভালো, মাশাআল্লাহ, মানে চেহারা চুরুত যাদের মোটামুটি একটু ভালো আছে, তারা তো এখানে ফিজিক্যালি ফিট আর কি আমরা যাদেরকে বলি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং বয়সের যে কন্ডিশনটা দিচ্ছে, ওনারা কিন্তু ইয়াং লোক খুঁজতেছে, মানে মোটামুটি ইয়াং বলা চলে। 21 থেকে, মানে হচ্ছে 21 মিনিমাম, রানিং লাগবে 22, যেহেতু সৌদির সার্কুলার, সৌদিতে 22 ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো 22 থেকে যাদের বয়স 27-এর মধ্যে পড়ে, হ্যাঁ, 28-এর নিচে, 21-এর উপর, 28-এর নিচে, যাদের বয়স এর মধ্যে পড়ে শুধু তাদেরকে ওনারা হায়ার করবে। তো এখন বুঝতেই পারতেছেন যে এসএসসি পাস হওয়া লাগবে, মানে ইয়াং হওয়া লাগবে, এবং হচ্ছে ফিজিক্যালি আপনার লোকটা মোটামুটি যদি দেখতে শুনতে ভালো হয়, তাহলে ওনারা অবশ্যই নিয়ে যাবে। তো ব্যাপারটা এরকম না যে আপনার চামড়া সাদা হওয়া লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, অনেকে আছে আপনার দেখা গেছে যে ভাই আমি তো কালো, আমি যেতে পারবো কিনা, না, এটা কখনোই চিন্তা করবেন না। এখন হচ্ছে ওনারা লুকিং বলতে আপনি কতটা স্মার্ট, পরিপাটি, এটা বুঝাইছে। মানে স্মার্ট মানে হচ্ছে ধরেন আপনি একটা ইন্টারভিউতে আসলাম, একটা শার্টের বোতাম খুলে এইভাবে ফালাই দিয়ে আসলাম, এটা আসলে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে আপনি কতটা স্মার্ট। আপনি সুন্দরভাবে সাদা শার্ট, যদি সম্ভব হয় সাদা শার্ট পরে আসবেন, কালো প্যান্ট পরে আসেন, ব্ল্যাক শু পরে আসেন, চুলগুলা ছোট ছোট করে কেটে আসেন, ক্লিন শেভ হয়ে আসেন, হাতের নখগুলা কেটে আসেন, এটাকে আমরা বলি স্মার্ট। এবং হচ্ছে আপনি বেসিক ইংলিশের উপর একটা প্রিপারেশন নিয়ে আসেন। যদি আপনার এই প্রিপারেশনটা থাকে, এখন ইউটিউবে হিউজ ইংলিশ লেকচার, ইংলিশ ইন্টারভিউ, কোশ্চেন অ্যান্সার এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি গুগলে যান, অনেক শিট পাবেন, পিডিএফ পাবেন, ইমেজ পাবেন, যে ইংলিশের লেকচার বা প্রশ্নোত্তর
ইংলিশ এই ধরনের ইন্টারভিউ বেস করে যে ধরনের কোশ্চেনগুলো লাগে এগুলো আপনি পেয়ে যাবেন। অথবা আমাদের স্ক্রিনে আমরা সবসময় একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যদি আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে, আমাদের কাছে কিন্তু এরকম KFCর ইন্টারভিউ শিট, বার্গার কিংয়ের ইন্টারভিউ শিট, তারপর হচ্ছে আপনার আদার্স যেই রেস্টুরেন্ট আলবাইক এদের যে ইন্টারভিউ বেস গুলা হয়, আমরা অনেক ডেলিগেট ফেস করেছি যারা কোন ধরনের প্রশ্নগুলো করে এগুলো আমরা নোট করে রেখেছি এবং এগুলোর একটা অ্যান্সার শিট আমরা তৈরি করেছি যেগুলো পরবর্তী ডেলিগেট আসলে যাতে আমরা আপনাদেরকে দিতে পারি, আপনাদের সহায়ক হয়। কারণ হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম এই ধরনের কোম্পানি, হোটেল রেস্টুরেন্ট কোম্পানিগুলো কিন্তু একই ধরনের কোশ্চেন করে থাকে মোটামুটি বলা চলে, দেখলে 2-4টা। ওরা কিন্তু আপনাকে আসলে দেখে যে আপনি কথা বলতে পারেন কিনা, এখানে পরীক্ষা বললে ভুল হবে, আপনি কথা বলতে পারেন কিনা বা আপনি প্রশ্নটা বোঝেন কিনা, একজন ফরেনারের প্রশ্নটা বোঝেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে এটা বলতে পারতেছেন কিনা মুখে, মূলত ওরা কিন্তু এই জিনিসটাই দেখে। তো বার্গার কিংয়ে যারা যাবেন, বিশেষ করে বার্গার কিং না, বার্গার কিং, বাস্কিন রবিন্স, KFC এই টাইপের, আলবাইক এই টাইপের কোম্পানিগুলো মোটামুটি অ্যাজ লাইক সেম, হ্যাঁ, মানে ইন্টারভিউ প্রসিডিউরটা আর কি এক একজন এক একভাবে নেয়, মানে ভিন্ন ভিন্নভাবে নিয়ে যাচ্ছে। এখন এটার যে সার্ভিস ক্রু, আমি পজিশনটা যেটা ওরা হায়ার করে নেয়, এক একটাতে এক এক পজিশন থাকে। তো বার্গার কিংয়ে হচ্ছে সার্ভিস ক্রু পজিশন, সার্ভিস ক্রু পজিশন হচ্ছে এখানে একটা পজিশনে সবাইকে নিয়ে যাবে। এখন ওখানকার যেই রেসপন্সিবিলিটিগুলো থাকে সবগুলাতেই আপনাকে হয়তো বা কাজ করা লাগতে পারে, এক এক দিন এক এক জায়গায় আপনার ডিউটি পড়তে পারে, কিচেনে পড়তে পারে, সার্ভিসে পড়তে পারে। তো এই জন্য ওনারা মূলত সার্ভিস ক্রু দিয়ে দিছে। তো এটার স্যালারি হচ্ছে 1000 প্লাস হচ্ছে 200, 1000 রিয়াল সৌদি প্লাস হচ্ছে 200 সম্ভবত ফুড অ্যালাউন্স দিবে, প্লাস দিয়ে দিছে। তো বেসিকটা 1000 পাবেন। ডিউটি হচ্ছে জেনারেলি 8 ঘন্টা ডিউটি, আর মাঝখানে লাঞ্চ ব্রেক পাবেন হচ্ছে 1 ঘন্টা। এরপরে যদি আপনি কাজ করেন দেন এটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। আর আদার্স কন্ডিশন 2 বছর নবায়নযোগ্য, আর আদার্স যেগুলো আছে সৌদি আরবের লেবার ল অনুযায়ী। তো সৌদি আরবের লেবার ল অনুযায়ী আর কি সুযোগ সুবিধা সেটা মোটামুটি আপনারা হয়তো বা বুঝতেই পারছেন। এই হয়তো বা আসার সময় অনেক সময় টিকিট থাকে কোম্পানির প্রসিডিউর অনুযায়ী, এবং মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো সৌদি লেবার লতে আছে যে কোম্পানি প্রোভাইড করতেই হবে আপনাকে, ইকামা প্রোভাইড করতেই হবে কোম্পানি আপনাকে, এগুলো হচ্ছে সৌদি আরবের লেবার লতে পড়ে আর কি। এখন যারা যাবেন ভিসা হওয়ার পরে দ্রুতই রেডি হতে হবে, আপনাদেরকে যাওয়ার জন্য খুবই দ্রুত রেডি হতে হবে, কারণ কোম্পানি লোক নিয়ে যেতে চাচ্ছে একটু অল্প সময়ের মধ্যে, কারণ ওদের লোকের দরকার। তো যারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে ইন ফিউচারও আপনারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সিভি আমাদেরকে দিয়ে রাখতে পারেন। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের অসংখ্য ডেলিগেটের ইন্টারভিউর অ্যানাউন্সমেন্ট আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি।